এই বাংলার জমিনে আবার নতুন করে শাপলা চত্বরের তৈরি হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরো করে কথা বলেন ঠিক কিনা? আমরা দেখায় দেব নাস্তিকরা কত পারো, কিন্তু শুধুমাত্র সবুর করতেছে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য ধরে আসি। বেশি বাড়াবাড়ি করা ঠিক না, বেশি বাড়াবাড়ি নাস্তিকরা যেন না করে। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে মাহফিল আমরা বসেছি, এই মাহফিলে কোন নেতা, কোন নেত্রী, প্রাইম মিনিস্টার এর কোনো কথা হবে? এখানে কথা হবে কার? আমরা আল্লাহর কথা শুনতে এসেছি, ঠিক কিনা? সেই আল্লাহর কথা শুনতে খেয়াল করতে হবে। আমি কিছু হক কথা বলবো, রাগ হবেন না তো? এক পাশে এই কোরআনের কথা, আমার আল্লাহর কথা, রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, বাম পাশে যদি পৃথিবীর সব মানুষের কথা বলা হয়, যে পৃথিবীতে যত নেতা নেত্রী, খাজা বাবা, দয়াল বাবা, কলা খাবা, যত ভণ্ড যারা আছে, ভণ্ড পীরের নামে ভণ্ডামি যারা করে, তাদের কথা বলা হয়, সব কথার ঊর্ধ্বে মানতে হবে কার কথা? জোরে বলতে হবে। আমরা মানবো কার কথা? জীবন চলে যেতে পারে, কিন্তু আল্লাহর কথা ভোলা যাবে না, ছাড়া যাবে না। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসুন সম্মানিত উপস্থিতি, কথা না বাড়িয়ে মূল কথায় ফিরে যায়। সেই কথাটা হলো এই, আজকে আমরা যেই মাহফিলে বসেছি, এই মাহফিলের দাম কতটা আমরা সবাই সেটা জানি। এই মাহফিলের দাম, এটাকে বলা হয় পার্ট অফ হেভেন, জান্নাতের একটা টুকরা। কথা কোন ঠিক কিনা? এই জান্নাতের বাগানে বসতে পেরে আপনারা কি সন্তুষ্ট আছেন না মন খারাপ? মুরগি চেনেন? মুরগি, মুরগি যখন ডিম পাড়ে, ডিম পাড়ার পরে সেই ডিমগুলো থেকে বাচ্চা বের করার জন্য মুরগির নিচে কিছু ডিম দেয়া হয়, ওটাকে কি বলা হয়? উষুম। হ্যাঁ, তাপ দেওয়া হয়, ওই তো ওইটার নাম কি বলে? উষুম দেওয়া। আমাদের কিছু অঞ্চলে আসলে বাতে দেওয়া। যাই হোক, মুরগি ডিম ফোটানোর জন্য দেয়া হয় যেটা, 20, 21, 25টা ডিম দেওয়া হলো। আচ্ছা, সব ডিমগুলো কি বাচ্চা ফোটায়? হ্যাঁ, বাচ্চা আসে? আপনারা কি বলতে পারেন কেন বাচ্চা আসে না সবগুলো থেকে? সুনির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা পায় না, সে কারণেই তো, ঠিক কিনা? চারপাশের যে ডিমগুলো নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা পায় না, এই পাশের ডিমগুলো কিন্তু নষ্ট হয়, ভেতরের গুলো ঠিক থাকে, ঠিক কিনা? বেশিরভাগ ভেতরটা ঠিক হয়, পাশের গুলো নষ্ট হয়। কেন নষ্ট হয়? তাপমাত্রা না পাওয়ার কারণে। ওই মুরগির ডিমগুলোকে আমরা কি বলি? পচা ডিম। কি ডিম? পচা ডিম, ঘোলা ডিম, নষ্ট ডিম ফেলে দেওয়া হয় বাইরে। রাস্তায় যে পাশে ফেলে দেওয়া হয়, সে পাশ দিয়ে যদি মোটর সাইকেলওয়ালা যাক, হেঁটে কোনো মানুষ যাক, নাকটা ধরে গন্ধেও থাকা যায় না। কথা কয় নাকি? জোরে বলেন। আচ্ছা, এটা যদি আপনারা বোঝেন, তাহলে আজকে যে কথাটা বলবো সেটা হলো
এই যে মাহফিল আমরা বলি পার্ট অফ হেভেন, জান্নাতের এই বাগান, এই জান্নাতের বাগান মনে হয় এখান থেকে শুরু করে ওই যে চানাচুর বিক্রি করতেছে যত দোকান, ওই দোকান পর্যন্ত জান্নাতের বাগান নাকি? কোন পর্যন্ত? এরিয়া কতটুকু? যতটুকু আমরা ঘেরটা ঘিরে দিয়েছি, সামিয়ানাটা যতটা আমরা সুন্দর করে সাজিয়েছি, ঠিক কিনা? এই এতটুকু জায়গাটাকে জান্নাতের বাগান বলা হবে, এর বাইরে কি জান্নাতের বাগান হবে? তাহলে এই জায়গায় এসে কোরআন শুনবে যারা, জান্নাতি কথা শুনে আমল করে জান্নাতের রাস্তা পাবে তারা, কথা কয় না কেন? আর ওই জায়গায় যারা দাঁড়িয়ে থাকবে তাদের অবস্থা কি? তারা সুনির্দিষ্ট পরিমাণ হক কথাগুলো না শোনার কারণে তারা হয়ে যাবে ওই পচা ডিমের মতো, কথা কয় না কেন? আরো জোরে বলেন। তাহলে এই মাহফিলের ভেতরে থাকে যারা জান্নাতি মানুষ। আর এই কোরআনুল কারীম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কোরআনের শুরুতেই প্রশংসা আছে কার? আমরা কার প্রশংসা করব? আর এই কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আয়াত শেষ হবে আল্লাহু আকবার জোরে বলতে হবে, অসুবিধা আছে? রব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, আসতে না জোরে। আমার রব ছোট না বড়? আমাদের আল্লাহ ছোট না বড়? যিনি বড় তার সম্পর্কে তাকবীরকে আসতে হবে না জোরে হবে? জোরে বলেন লিল্লাহি তাকবীর। হ্যাঁ, জোরে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে তামাম পৃথিবীর জমিনে যত নিয়ামত আমি বান্দার জন্য দিয়েছি, তার মাঝে শ্রেষ্ঠতম নিয়ামত যেটা বান্দার জন্য আমি দিয়েছি, নাজিল করে দিয়েছি, সেইটা হলো পবিত্র কোরআনুল কারীম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলোকে ইনক্লুড করেছেন, ইনভলভ করেছেন, যদি কোনো পৃথিবীর কোনো মানুষ সেইটাকে মেনে নেয়, ওই ব্যক্তিটা হয়ে যাবে জান্নাতি একটা মানুষ। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই কোরআন মানার দরকার আছে না নাই? সেই কোরআন মানতে গেলে, পড়তে গেলে প্রথমে আমরা প্রশংসা করব কার? সুন্দর করে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করছি আমরা কোরআন। সেই প্রথমেই প্রশংসা করব এভাবে। প্রথম একটা সূরা আছে, সূরাটার নাম কি? ওই সূরা পড়লে আল্লাহর প্রশংসা আছে না নাই? এক জায়গায় সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় তিনি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। ঠিক না? তাম পৃথিবীতে একচ্ছত্র মালিক, সিজদা পাওয়ার, প্রশংসা পাওয়ার, তার নাম কি? আরো জোরে বলেন তিনি কে? আমরা গোলামি করব কার? মাথা নত করবো একমাত্র কার কাছে? আইন মানবো কার? হুকুম মানবো সে আল্লাহ ছাড়া অন্য কোন মানুষকে, অন্য কোন পৃথিবীর কোন শক্তির কাছে মাথা নত আমরা করতে পারি না। ও মুসলমান ভাইয়েরা, সেই আল্লাহ রাব্বুল আলামিনের সেই কোরআন আমাদের জন্য আল্লাহ এত সুন্দর নিয়ামত হিসেবে দিয়েছেন, কিন্তু এই কোরআন নিয়ে ষড়যন্ত্র আছে না নাই? কে ষড়যন্ত্র করে? মুসলমানরা। কারা? কাফের, ইহুদি, নাস্তিক, খ্রিস্টান সম্প্রদায় আজকে কোরআন নিয়ে ষড়যন্ত্র করছে, আছে না নাই? নরওয়েতে কোরআনকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলো একজন লোক, হঠাৎ করে আয়োজন করে জানায়া দিয়ে বলছে যে কোরআন পুড়িয়ে ফেলবো। আচ্ছা, কোরআন পুড়ে কি পৃথিবী থেকে কোরআন শেষ করা যাবে?
কথা কয় না কেন? যাবে না। এই জন্য একটা গান মনে হয়ে গেল, মাঝে মাঝে যদি আমি একটু গান বলি, ইসলামী সঙ্গীত বলি, কষ্ট হবে? অসুবিধা নাই তো? যে গানগুলো শুনলে পরে আল্লাহর কথা মনে হবে, যে গানগুলো শুনলে পরে, যে ছোট্ট একটা বাচ্চা সেদিন তোমারই প্রেমে যে হয়েছি দিওয়ানা, যেতে চাই তোমারই রওজা মদিনা, সুন্দর গান গাইছে না? অনেক ভালো লাগছে, এই গানটা আমার অনেক প্রিয়। জি 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 হবে, অনেক ভালো লেগেছে আমার। তো এই যে ইসলামী গানগুলো, নবীর প্রেম কথা গানগুলো যে বলা হয়, তাহলে রাসূলের প্রতি ভালোবাসা আমাদের কমে না বাড়ে? বেড়ে যায়। এজন্য আমি মাঝে মাঝে বলবো, আজকে মুসলমান কোরআন বুঝলো না, ইসলাম বুঝলো না, অথচ একজন হিন্দু নকুল কুমার বিশ্বাস সে কোরআন নিয়ে গান লিখেছে, কথা কোন ঠিক কিনা? এই গানগুলো আমাদের অনুপ্রাণিত করে, অনুপ্রেরণা যোগায়। আমরা বলতে চাই আল্লাহ যেন নকুল কুমার হিন্দুটাকে ইসলামের জন্য কবুল করে, আমিন বলেন। জোরে করে আল্লাহুম্মা আমিন। কি বললো? কোরআন পড়ে ইসলাম শেষ করবে, কখনো সম্ভব? কথা বলেন। কি বললো সে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সবের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? আগুন লেগে কি ধ্বংস করা যাবে পৃথিবী থেকে কোরআন? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব ভারত, লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। আকবার বলেন। তারা আবার সাফায়ে আসমানি গ্রন্থ, সাফায়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার বলেন। এই কোরআন পৃথিবী থেকে কেউ শেষ করতে পারবে না। এই কথাটা কি আমার শুধু নকুল কুমার বিশ্বাসের না, আল্লাহরও? আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, বান্দারে এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ নাজিল করে দিয়েছি, আর এই হেফাজতের দায়িত্বটা আমি পৃথিবীর কোনো মানুষকে দেই নাই। এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ নিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য এই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহই নিয়েছেন, কিন্তু পাশাপাশি আমাদের কোরআন কেন্দ্রিক কাজ করার প্রয়োজন আছে না নাই? আছে। আজকে আমার যে মূল কথাটা সেটা হলো এই যে মাদ্রাসা কেন্দ্রিক কিছু কথা বলবো, কিছু ফজিলতের কথা এবং আনুষঙ্গিক পৃথিবীর সমস্ত বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। কষ্ট হবে আপনাদের? অসুবিধা নাই তো? আচ্ছা, এখন আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন কোরআন, আর এই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ একটা কথা বলেছেন। আমরা জানি যে ইসলামের রোকন কয়টা বলেন তো? ইসলামের ভিত্তি, স্তম্ভ, খুঁটি কয়টা? সবাই পেছনের ভাইরা বলেন, জোরে বলেন, কয়টা? এক নাম্বার কি? কালেমা। দুই নাম্বার, তিন নাম্বার, চতুর্থ নাম্বার কালেমা, নামাজ, যাকাত, রোজা, হজ। বুনিয়াল ইসলাম আলা খামস। ইসলামের রোকন 5টি, কিন্তু আপনারা কি জানেন এই 5টাও থাকবে না, ভেঙে শেষ হবে। প্রথম একটা বিষয় যদি আপনি না জানেন, সেটা কি জানেন? সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত থেকে প্রমাণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আগেই কালেমা না, আগেই ঈমান আনিনো না, ফাআলামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফাআলামু, আগে জানো, রিড এন্ড রিড, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আগে তোমাকে জানতে হবে। আগে যখন তুমি কোরআন সম্পর্কে জানবা, ইসলাম সম্পর্কে জানবে, মানবে, তারপরে তুমি পড়বে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আর ওই কালেমা পড়লে, আবু বকরের মতো, ওমরের মতো ইসলাম কবুল করলে, কালেমার স্বীকৃতি দিলে, আর ঈমান হারা হওয়ার কোনো সম্ভাবনা। কিন্তু যেই লোক কোরআন জানলো না, ইসলামের শিক্ষা জানলো না, সে কি করবে জানেন? কালেমা মনে মনে সে এনেছে, কিন্তু সে
কোরআনের শিক্ষা না থাকার কারণে, ইসলামের সঠিক জ্ঞান না থাকার কারণে শেষ বয়সে চলে যাবে ভণ্ড পীরের কাছে। আছে না? সে ভণ্ড পীরের কাছে মুরিদ নিয়ে কি করবে? বলবে কেরামুন কাতিবিহীন রোজ হাসরের দিন টুডুং টুডুং টুডুং, কেরামুন কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। চিন্তা করেন, সুবহানাল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। যে খাজা বাবা ল্যাংটা বাবার লোক কয়া যদি হাসরের ময়দানে ও মুক্তি পেতে চায়, ও কি মুক্তি হবে? ওর বাটাম ফাটাবে। কথা কয় না কেন? ওর শাস্তি আছে না নাই? যদি এতটুকুন বলতো কেরামুল কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম রাসূলের উম্মত। এতটুকু বললে তাও আল্লাহর কাছে ছাড় পাওয়ার একটা সুযোগ ছিল, ঠিক না? কিন্তু যদি এরকম উল্টা পাল্টা গান গায়, আবার বলে খাজা রে তোর দরবারেতে কেউ ফেরে না খালি হাতে, খাজা বাবার পাঁচু মিলে জান্নাত হবে তার ঠিকানাই, এই 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 হো হো খাজা। কথা কেন কেন এ আছে না নাই? এ কথা কেন আছে না নাই? কারা কারা হাত তুলে দেখান। পাওয়া গেছে, কিছু পাওয়া গেছে। যাক, রাগ করতেছেন আপনারা? আচ্ছা, এইরকম যে জেকের হয় বাংলাদেশের বিভিন্ন জায়গায়, পাকিস্তানও আছে, এরকম জেকেরটা আপনারা কি মনে করেন, ভালো না খারাপ? জোরে বলতে হবে, ভালো না খারাপ? এটা কি হকপন্থী জেকের না ভণ্ড? জোরে বলেন। এরকম জেকের করা কোরআন হাদিসে বৈধতা আছে? নেই। আপনারা কোনদিন দেখেছেন আবু বকর, ওমর, ওসমান মসজিদে নববীতে বসে আছে, রাসূলকে মাঝখানে রেখে জিকির করতেছে হো ও হো ও হো আল্লাহ, এরকম জিকির করছে নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিকির করতে করতে নাউজুবিল্লাহ একদম ধাপাস করে পড়ে গেছে রাসূলের মাথার উপরে, এরকম হইছে? তাহলে এইরকম জিকির যারা করে ফানা ফিল্লা হইতে চায়, বাকাবিল্লাহ হইতে চায়, ঠাস করে পড়ে যায়, আহা ইল দমে দমে গিল আছে। এইরকম জিকিরের মজলিস এরকম আছে না নাই? কলকি টানে কলকি, এইরকম করে টাইনা কয় বাবা ইল বাবা, খায় না খায় না? এই দরবারগুলো নিঃসন্দেহে ভালো না খারাপ? আমরা এই দরবারে যাব, কথা বলেন যাওয়া যাবে? যদি এখানে কিছু দর্শক এই গ্রুপের থেকে থাকেন, আই রিকোয়েস্ট ইউ প্লিজ, আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, এই সমস্ত দরবারে যাবেন না, আপনাদের ঈমান ধ্বংস হয়ে যাবে, জাহান্নামের পথে চলে যাবেন। আমরা হকপন্থী কিছু পীর সাহেবের ওখানে যে কিছু শিক্ষা নিতে পারি, আমি কিন্তু কিছু পীরের বিপক্ষে বলবো, পীরের পক্ষেও বলবো, ভালো করে বুঝছেন। অন্ধ আনুগত্য করা যাবে না, এই কোরআনের কথা। কার আনুগত্য? অন্ধ আনুগত্য করা যাবে? নট অনলি চরমনাই পীর সাহেব, বাট অলসো ফুরফুরা, সারসিনা, জোনপুরি, যত পীরের দরবার আছে, ভালো করে বুঝলেন কথাটা। আগে উল্টা পাল্টা বুঝেন না, আগে বুঝতে হবে শুধুমাত্র চরমনাই পীর সাহেব আর সারসিনা ফুরফুরা নয়, প্রত্যেকটা পীরের সম্পর্কে আমার কথা হবে আজকে। কেন বলবো? যদি কোনো পীর সাহেব কোনো কথা থ্রো করে দেন, আপনি সেই কথাটা নেবেন, তখনই এই কোরআনের সাথে মিল পাবেন। কথা কেন কেন? যখনই কোরআনের সাথে যদি পীরের কথার সাংঘর্ষিক হয়, মিল না থাকে, আমার পীরকে পীরের দাদা বললে পরও মানতে পারি না। এ কথা কেন কেন? মানবেন মানবেন, আপনারা জাহান্নাম হবে। কেমন উদাহরণ হাদিস থেকে দিচ্ছি, সম্ভবত হাদিসটা বুখারীর হওয়ার কথা, বুখারীর হবে। হাদিসটা ছিল এমন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে পাঠাইছেন কিছু সাহাবীদেরকে। একজনকে আনুগত্য করার জন্য নেতা বানিয়ে দিয়েছেন, একজনকে নেতা বানিয়ে দিয়ে, নেতা তখন যুদ্ধের ময়দানে যাবে, তার আগে নেতা বললেন একটা কাজ করো তোমরা, এই যে আগুন জ্বালিয়ে দাও, খড়কুটা দিয়ে আগুন জ্বালিয়ে দাও। যখন আগুন জ্বালিয়ে দেওয়া হলো, দাও দাও করে আগুন জ্বলছে, আর নেতা তখন বলতেছে আমার আনুগত্য করো, আমি যেইটা হুকুম করবো সেইটা মানো, তোমরা একটা একটা করে আগুনের মধ্যে সমস্ত সাহাবীরা ঝাঁপ দাও। কথা কি বুঝতেছেন? হাদিস আমার বাপের গল্প না, এটা কার? রাসূলের গল্প, রাসূলের জীবন থেকে বলছি হাদিস। আল্লাহ নবী যখন এই কথাটা শুনতে পারলেন, আল্লাহ নবীর সাহাবী তখন বলছেন যে আমি কেমনে করে
আপনার আগুনের মধ্যে ঝাঁপ দেব। আপনি আমাদের নেতা যদিও হন না কেন, যে আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি ইসলাম কবুল করেছি, আমি কেমন করে আগুনের মধ্যে ঝাঁপ দেই। যেমনি বলেছে ধপাস করে আগুনটা নিভে গেছে, ধাপ করে নিভে গেছে আগুনটা। নিভে যাওয়ার পরে তুমি আনুগত্য করছো না, তুমি কি জানো না আল্লাহর কোরআনের আয়াত দিয়ে প্রমাণিত যে আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, উলিল আমর। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তো ইয়া আল্লাহ তাআলা কি বলছেন যে আতিউল্লাহ ওয়া আতির রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য করে এবং উলিল আমর যারা তাদের আনুগত্য করো। তুমি কি আমাকে মানছো না? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন রাসূল আমাকে নেতা বানাইছে। এই যেমনি বলেছে আগুনের মধ্যে ঝাঁপ দেয় নাই, কয় না আমি ঝাঁপ দেব না। সুবহানাল্লাহ বলবেন না? চলে গেছে রাসূলের দরবারে। রাসূল বলছেন যে রাসূলুল্লাহ, এমন লোক নেতা বানাইছেন তো উল্টা পাল্টা কথা কয়, নেতা হইলে কি আমরা মানবো নাকি? আগুন যে জ্বালায় দিয়ে আগুনে ঝাঁপ দিতে বলে, আমরা ঝাঁপ দেই নাই। সঠিক কাজটাই করেছো, যদিও সে আমার, আমি তাকে নেতা বানিয়ে দিয়েছি জিহাদের ময়দানে, কিন্তু তোমরা যদি ওই আগুনে ঝাঁপ দিতা, জ্ঞান থাকার পরে বুঝে শুনে ঝাঁপ না যদি দাও নাই, ভালো করছো, দিতা, ওইটা ছিল জাহান্নামের আগুন। ওই আগুন থেকে আর তোমরা ফিরে আসতে পারতে। দেখা কোরআন দেখলেন না, হাজির দেখলেন না, চোখ বন্ধ করে পীর সাহেব যা কবে তাই মেনে নিলেন? সম্ভব? যদি কোনো পীর সাহেব এমন কথাও বলে, যে ভালো করে বুঝলেন, রাগ হবেন না, পীর সাহেবের সব কথা আমি মানতে রাজি নাই। যত পীর থাকুক না কেন, আমার কাছে কোরআন হাদিসের দলিল আছে, আমি কি আমার বাপের গল্প করবো নাকি? ভালো করে বুঝছেন? কিছু কিছু পীর সাহেব বলে যে হাসরের ময়দানে আমার পীর সাহেব কি করবে? আমার পীর সাহেব সমস্ত মানুষকে সুপারিশ করে জান্নাতে নেবে। আল্লাহি আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলি, দেওয়ানবাগি বলুক আর পৃথিবীর যত পীর বলুক, একজন পীর যে সুপারিশ করে মানে তাদের মুরিদদেরকে জান্নাতে নিতে পারে, এরকম কোন হাদিস কোরআনের দলিল আছে নাকি? কথা কয় না কেন? আছে দলিল। শোনেন, একজন ব্যক্তি যে হলো আলেম, হক্কানি আলেম নিতে পারে 40 জনকে, জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে নিতে পারবে সুপারিশ করে। 2 নাম্বার, একজন ব্যক্তি যে হলো হাফেজে কোরআন, 10 জনকে জান্নাতে নিতে পারবে। আর 3য় নাম্বারে 70 জন মানুষকে জাহান্নামে নিতে পারবে একজন শহীদ ব্যক্তি। এই শহীদ ব্যক্তি ছাড়া আরো কিছু লোক আছে, নবীগণ নিতে পারবে। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সুপারিশ করবেন। এছাড়া সুপারিশ করবে ছোট্ট ছোট্ট বাচ্চা যারা মারা যায়, 5 বছরে মারা গেছে, 6 বছরে মারা গেছে, এই ছোট্ট বাচ্চাগুলো সুপারিশ করে তার পিতামাতাকে জান্নাতে নিতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এখানে কি পীর সাহেবের কোনো কথা আছে? নাই। তাহলে কোন পীর সাহেব যদি বলে যত মুরিদ আছো সমস্ত মুরিদদেরকে আমার দাদা অথবা অমুক সেই পীর সাহেব জান্নাতে নিয়ে যাওয়ার সুপারিশ করবে তোমাদেরকে, এই কথাটা কি সঠিক না ভুল? এখন আসেন, যদি পীর সাহেব ন্যায়ও, ভালো করে বুঝছেন, পীর সাহেব যদি ন্যায়ও, পীর সাহেব আলেম, এই জন্য ধরে নিলাম, আমার ব্যক্তিগত মত, ভালো করে বুঝছেন, 40 জন আলেম হওয়ার কারণে কয়জনকে নিতে পারবে? আর সে পীর সাহেব শহীদ হয়ে মরে গেছে, সেজন্য 70 জন, 40 আর 70 কত হইলো? 110। সে পীর সাহেব হাফেজ মানুষও ছিল, এই জন্য হয়তো আল্লাহ কোনো তুমি হাফেজ আরো 10টা হইলো, কয়টা? 120টা। কোন পীর সাহেবের মুরিদ আছে ধরেন 1 কোটি, তাহলে নিতে পারবে কয়টা? বাকিগুলা কই যাবে? আর পীর সাহেব মুরিদ বাদ দিয়া কে নিজের বাপ আছে, মা আছে, দাদা আছে, দাদি আছে, বউ আছে, বাচ্চা আছে, নাতিপুতি আছে, এগুলো বাদ দিয়ে মনে হয় আপনাদের নেবে, তাই না? এক কথা কয় না কেন? কারণ বাপে বাপ মায়ের চাইতে তো আপনাদের বেশি মহব্বত করে, ঠিক না? কারণ আপনার যে সুন্দর করে পকেটের মধ্যে যে এই জিনিস দেন না, তাহলে নিঃসন্দেহে আপনাদের প্রতি দরদ ভালোবাসা পীর সাহেবের বেশি বাপ মায়ের চাইতেও, ঠিক না? তাই যদি হয় তাহলে একজন পীর সাহেব সর্বোচ্চ যদি এইটা হয় 120 জনকে নিতে পারে, তাহলে বাকিগুলো যাবে কই? পীর ফার্সি শব্দ, তিনি মুরব্বী মানুষ, বুজুর্গ মানুষ, একজন আলেম মানুষ, তিনি আমাদেরকে নসিহত দেবেন, সেগুলোকে মেনে আমরা জীবন চালাবো। আমাদের জান্নাত দেবে কে? কোন পীরের উপরে ভরসা করা যাবে না, পীর থেকে ইলম শিখতে হবে। এবং কোন ভালো পীর ওই কথা বলেও না যে আমরা সুপারিশ করব, বরং তারা সুন্দর রাস্তা দেখায়। কিন্তু ভণ্ড পীরেরা বলে কলব জারি করে দেবে, বাম হাত দিয়ে এরকম করে ইশারা দিয়ে কলব জারি করে দেবে আর বলবে যে আমরা সুপারিশ করব। আছে না নাই? এরকম ভণ্ড পীর মানা যাবে না, কারণ এই কোরআনুল কারীম এই আমাদেরকে শিক্ষা দিয়েছে, তারাকতু ফিকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূলি। বিদায় হজের ভাষণে রাসূল বলেছেন, আমি 2টা জিনিস রেখে দিলাম, একটা হলো কোরআন, আরেকটা আমার সুন্নাত। এই 2টা জিনিস আজ ফলো করবে, এই 2টা জিনিস যে ফলো করবে তার জন্য জান্নাতের রাস্তা আছে। এই 2টা জিনিস মানবে যারা, সে পথভ্রষ্ট হবে। কথা কোন ঠিক কিনা?
এজন্য আপনি সবার আগে মানবেন কোন কিতাব, এরপরে মানবো আমরা হাদিস। দুনিয়ার সব উল্টাপাল্টা রাস্তা বাদ দিয়ে দেন, এখন আসেন মূল রাস্তায়। আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত, প্রত্যেক নর এবং নারীদেরকে ইলম অর্জন করা ফরজ করে দিয়েছেন কে? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আর রাসূলের উপরে হাদিস ফলো করেছেন কে? ওহী করেছেন কে? ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। ওহী কয় প্রকার? দুই প্রকার। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন, জানতে হবে, এরপরে মানতে হবে। যদি কোনো মানুষ না জানে তার জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যেই ব্যক্তি জানে আর যে জানে না, কোনোদিন দুইজন এক হতে পারে? হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যেই লোকটা যার চোখ আছে আর যার চোখ নাই, এই দুইজন মানুষ কি কখনো সমান হতে পারে? চোখ নাই আর চোখ আছে, দুইটা কি সমান হতে পারে না। এখন দেখেন একজন জ্ঞানী ব্যক্তির দাম কত। যতদিন পর্যন্ত এই পৃথিবীতে একজন হক্কানি আলেম, আল্লাহ বলার মতো একজন হক্কানি লোক থাকবে, ততদিন এই পৃথিবীতে ধ্বংস হবে না, এই পৃথিবী কায়েম থাকবে, এই পৃথিবীতে কিয়ামত হবে না। সুবহানাল্লাহ বলবেন না? জোরে করেন না সুবহানাল্লাহ। কত বড় কথা। এই জন্য আলেম হওয়ার দরকার আছে না নাই? এখন আসলে কাম টু দ্য মেইন পয়েন্ট। একজন আলেমের চিন্তা কখনো খারাপ হয় না, কিন্তু একজন জাহেল, নিরক্ষর, মূর্খ, ইলিটারেট, অশিক্ষিত এই লোকটা কখনো তার চিন্তা কখনো শার্প সুন্দর হতে পারে। কেমন একটা জিনিস উদাহরণ দিয়ে বুঝাই, রাগ করতেছেন নাকি? জ্ঞান গর্ব কথা হচ্ছে আজে বাজে খাজা বাবার গল্প বলতেছে না আমি। কিছু মাহফিলে যাবেন, মঞ্চে উঠে সেরে শুরু করে, বাবারা আমার পীর সাহেব ছিল অমক, আমার দাদা ছিল এই, দাদার এই কারিশমা ছিল, এই সাত দ্বিখণ্ড মানে কি করছে, এখান থেকে সূর্য ধরছে, সূর্যকে করছে সূর্য মাটির নিচে ডেবে যা, সূর্য ডেবে গেছে। এরকম আজগবি গল্প কিন্তু আছে, ভারতে শুনছি আমি। এগুলো কিন্তু বলতেছি না, হাদিস বলছি, ভালো করে শুনেন। রাগ করতেছেন মনে হয়? একজন আলেম চেয়ারে বসছে, এই আলেম চেয়ারে বসে থেকে যারা অশিক্ষিত নিরক্ষর তাদের সামনে বলছে যে আচ্ছা আমি তোমাদের একটা পরীক্ষা করব, দেখব যে তোমাদের মাঝে কে বেশি জ্ঞানী, এটা কি পরীক্ষা করতে চায়। আলেম সাহেব আর মূর্খের মধ্যে বাহাস হচ্ছে। আলেম সাহেব মূর্খের মধ্যে বাহাস হলে আলেম সাহেব আঙ্গুল উঠালেন একটা, জোরে বলেন কয়টা? খেয়াল করেন, একটা আঙ্গুল উঠাইছেন আলেম মানুষ, নিরক্ষর মানুষ আঙ্গুল উঠাইছে দুইটা। আলেম সাহেব আঙ্গুল উঠাইছেন 5টা, আর যেই ব্যক্তি অশিক্ষিত মানুষ সে আঙ্গুল 5টা না উঠাইছে। এটা কি কথা কয় না কেন? মুষ্টি। দ্বিতীয় নম্বরে আলেম একটা ডিম দেখাইলেন, জোরে বলেন কি? আলেম দেখাইছে ডিম, আর মূর্খ একটা পেঁয়াজ বের করে দেখাচ্ছে এরকম করে। কথা কি বুঝলেন? এরকম। এখন আসেন এটা থেকে কি শিখলাম। এখন আলেম বলছে আমি যখন একটা আঙ্গুল উঠাইছি আমি আমার আল্লাহকে বুঝাইছি। আল্লাহ কয়, জোরে বলেন কয়টা? সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলা যায় না? আলেম সাহেব বলছেন আল্লাহ এককে বোঝাইছি, কিন্তু নিরক্ষর মানুষ তুমি কত সুন্দর, আমার চাইতে তুমি বিচক্ষণ, বেশি জ্ঞানী। বলে কেমনে? আমি আঙ্গুল উঠাইছি 2, তুমি উঠাইছো 2টা, তার মানে তুমি বুঝাচ্ছ যে আল্লাহর কোনো শরীক নাই, তুমি অদ্বিতীয় আল্লাহ। আল্লাহ 2টা হতে পারে না, আল্লাহ হলে একটা। সুবহানাল্লাহ বলেন। আলেম সাহেব বলে আমি 5টা আঙ্গুল উঠাইছি, বুঝাইছি বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের রকন কয়টা এইটা বুঝাইছি। তুমি মুষ্টিবদ্ধ করেছো, আমি বুঝে নিয়েছি তুমি আমার চাইতেও জ্ঞানী। তুমি কি করেছো? তুমি জানাই দিয়েছো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধ হয়ে ইসলামটাকে, আল্লাহর কোরআনটাকে, হাবলুল্লাহ আই হাবলিল কোরআন, কোরআনটাকে ধরতে হবে। আর পার্থক্য সৃষ্টি করা যাবে না, মতের বিরোধ করা যাবে না। এইটা বুঝাইছো মুসলমানদের হতে হবে এক। আর আমি ডিম দেখাইছি তামাম পৃথিবীটা একটা ডিমের মতো, আর পেঁয়াজ দেখাইছো তুমি আমার চাইতো তুমি জ্ঞানী, যে এই পৃথিবীটা ডিমের মতো না, একটু মাঝখানে এবং নিচে চ্যাপটাও আছে। বলেন সুবহানাল্লাহ। এই জ্ঞানটা হলো আলেমের। এই জ্ঞানটা কার?
এখন দেখেন যে লোকটা জানে না, ইসলামের শিক্ষা নাই, তার অবস্থাটা কি, সে কি করছে খেয়াল করেন। বলে হুজুর আপনি যখন আঙ্গুল উঠাইছেন আপনি কি মনে করছেন আমি ওইটা বুঝছি না, আমি বুঝেছি এক আঙ্গুল উঠাইছেন আপনি, মানে আপনি আমার এক চোখ কানা করবেন। তখন আমি চিন্তা করছি হুজুরকে কি ছেড়ে দেব নাকি, আমি 2 আঙ্গুল উঠাই দেখাইছি, হুজুর আপনি চোখ কানা করবেন একটা, আমি 2 আঙ্গুল দিয়ে আপনার চোখ কানা করবো 2টা। ভালোই বুঝছে নাকি? আপনি উঠাইছেন 5টা আঙ্গুল, মানে আমাদের থাপ্পড় মারবেন, আপনি দেখাইছেন থাপ্পড়, কিন্তু আমি তো কম বুঝি না, আমি চিন্তা করছি আপনি হুজুর থাপ্পড় মারবেন, আমি মুষ্টি হাত দেখাইছি যে হুজুর আপনার আমি ফাটাবো। কথা কি বুঝতেছেন? এরপরে বলে আপনি আমরা ডিম দেখাইছেন, ডিম মানে পচা, পচা ডিম দেখায় বোঝাচ্ছেন হয়তো আপনি অপমান করবেন আমাকে, কিন্তু আমি পেঁয়াজ দেখাইছি, তার মানে হলো যে পেঁয়াজ দিয়ে আপনার ডিম আমি ভাইজা খাবো। তাহলে একজন শিক্ষিত লোক আর একজন অশিক্ষিত, 2 লোকের মধ্যে পার্থক্য আছে না নাই? এই জন্য আমাদের শিক্ষিত হবার দরকার আছে না নাই? ও মুসলমান ভাইয়েরা, আজকে যত অশিক্ষিত লোক পৃথিবীতে আছে, এই সমস্ত মানুষ যখন ক্ষমতা পায়, এই ক্ষমতা পাওয়ার পরেই তারা ইসলাম নিয়ে কটাক্ষ করে, আল্লাহ রাসূলের সম্মান নিয়ে কটাক্ষ করে, সেই সমস্ত মানুষগুলো তাফসীর মাহফিল বন্ধ করে যাত্রা প্যান্ডেলে গিয়ে সভাপতির দায়িত্ব পালন করে, তাফসীর মাহফিল 140 ধারা জারি করে, আর মাদ্রাসাকে তারা জঙ্গিবাদের ধোয়া করে মাদ্রাসা বন্ধ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আর কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোন এই পৃথিবীতে কোন এই বাংলাদেশের জমিনে যদি কোন এমপি, কোন মন্ত্রী, কোন প্রাইম মিনিস্টারের সন্তান যদি হাফেজে কোরআন হতো, মাদ্রাসার শিক্ষা থাকতো, তার দ্বারা এই সমাজে মাদ্রাসার বিপক্ষে কোনো কথা থাকতো না, যে বলতো তার টুটি চেপে জীবনে দাফন করে দিত। কথা বলেন ঠিক কিনা? আরো করে বলেন ঠিক কিনা? এই জন্য এই মাদ্রাসার দিকে যারা চোখ তুলে তাকাবে, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত মাদ্রাসা, এই মাদ্রাসার দিকে যারা চোখ রাঙিয়ে কথা বলবে, মসজিদকে যারা কটাক্ষ করবে, আল্লাহর কসম করে বলি আমাদের জীবন চলে যেতে পারে। মাদ্রাসার বিরুদ্ধে যে কথা বলবে তার আমরা জবান বন্ধ করে দেওয়ার চেষ্টা করব, চোখ রাঙিয়ে কথা বলবে তার চোখকে উপড়ে ফেলা হবে, ইসলাম টিকে রাখার জন্য জীবন দেওয়া হবে, ইসলাম ছেড়ে চলবে না। রাগ করতেছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আমরা কোনো বাধার প্রাচীরকে পরোয়া করি, আমরা সব কিছু দিতে পারি কিন্তু ঈমান দিতে পারি না। কথা না কেন? আমরা সব করতে পারি কিন্তু ইসলাম থেকে সরে যেতে পারি। তাই বলতে চাই, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোড়া চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোড়া, বাংলার আকাশে উড়াবই। জোরে বলেন ঠিক কিনা? মোড়া কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোড়া চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোড়া, বাংলার আকাশে উড়াবই। রাজি আছেন না নাই? আমাদের দেখে বহে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার, তাকবীর তাকবীর বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, মকসুদ মঞ্জিলে পৌঁছে আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোড়া চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোড়া, বাংলার আকাশে উড়াবই। রাজি আছেন কারা কারা? দোকানে হাত দেখায়া দেন। লিল্লাহি তাকবীর। ও দুনিয়ার মুসলিম, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। লোক খালি আসতেইছে আসতেইছে আসতেইছে, আপনারা ছোট করছেন কাজ জায়গা, প্যান্ডেল বড় করতে পারেন না, দোষটা আপনাদের। কথা কয় না কেন? যারা বলেন আগামী দিনে আরো বড় জায়গায় মাহফিল করবেন যাতে বেশি লোক হয়। আমার ভাইয়েরা জায়গা হচ্ছে না, লোক ধরতেছে না, খালি আসতেছে, একটু চেপে বসেন তো। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যদি কোনো হাফেজ ছেলে এই পৃথিবীর জমিনে বাবা এবং মায়ের কবরের পাশ দিয়ে যখন চলে যাবে,
কবরের পাশ দিয়ে যখন কোনো সন্তানে হেঁটে যায় আর যদি একবার মুখে উচ্চারণ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর নবী বলেন 40 বছরের জন্য ওই বাবা এবং মায়ের কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। তাহলে এই হাফেজ সন্তানদের দাম আছে না নাই? ও মুসলমান ভাইয়েরা, হাফেজদের দাম কত? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকে আলেমদের যারা সম্মান দেয় না তাদের সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, যেই ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, আর আলেমদেরকে মর্যাদা দেয় না, ফালাইসা মিন্না, রাসূল বলছেন সে আমার উম্মত না। আহমদ এবং মুসনাদের মধ্যে চলে এসেছে, রাসূল বলছেন ওই ব্যক্তি আমার সেই উম্মত হবে না যেই ব্যক্তি আলেমদের সম্মান দেবে না, যেই ব্যক্তি ছোটদেরকে স্নেহ করবে না আর বড়দের সম্মান দেবে না, আল্লাহ নবী বলেন সে আমার উম্মত না। অন্য একটা হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, মান আকরামা আলিমান কান্নামা আকরামান, যেই ব্যক্তি আলেমকে সম্মান দেয় সে যেন পৃথিবীর কোন আলেমকে সম্মান দেয় নাই, সে যেন সম্মান দিয়েছে আমি বিশ্ব নবীকে সম্মান দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আলেম এবং ওলামাকে, এই মাদ্রাসার ছাত্রদেরকে সম্মান দেওয়া, সালাম দেওয়া, ভালোবাসা, এইটা নবীকে ভালোবাসার মতো, বলেন ঠিক কিনা? এই জন্য মাদ্রাসার দিকে বেশি বেশি নজর দিবেন, দরকার আছে না নাই? আচ্ছা, এই জন্য কোরআনের প্রথম কথাটাই ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই পৃথিবীতে প্রথম যে আয়াত নাজিল হয় সেটা রাসূলকে শিখিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহি ইকরা, আগে পড়েন, এরপর আপনি কি করবেন? আমল করবেন। আগে জানতে হবে ইকরা, আগে আপনি পড়েন, শেখেন, জানেন হেরা গুহায়, তারপরে মানুষের মাঝে এগুলো প্রচার করবেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমার আসুন আমার ভাইয়েরা, আমরা সেই কুরআনুল কারীমের সেই আয়াতে কারিমে নেব, আবার সেই সূরা আর রহমান থেকে আবার আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন রহমান, জোরে বলেন আল্লাহর নাম কি? রহমান। কি? রহমান হচ্ছে সেই সত্তা যিনি পৃথিবীদের কাফেরদেরকেও খাওয়ায়, মুশরিকদেরকে খাওয়ায়, আল্লাহওয়ালা বান্দাদেরকে খাওয়ায়। তার নাম কি? তিনি হলেন রহমান। আর রহিম সেই ব্যক্তি, আর রহিম হচ্ছে সেই সত্তা, সেই আল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা দেখিয়ে রহিম নামটা ধারণ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী ব্যক্তিদেরকে maaf করে জান্নাতে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি সেই দিন রহিম নাম ধারণ করবেন আর হাসরের ময়দানে মানুষদেরকে maaf করে দেবেন। সে তার অন্তরের মধ্যে ভালোবাসা, আল্লাহর কুদরতি অন্তরে ভালোবাসা আছে না নাই? আছে আমার ভাইয়েরা। সেই রহমান সম্পর্কে সূরা আর রহমান যখন পৃথিবীতে নাজিল হয়, এই কোরআনের বিরুদ্ধে আবু জেহেল শত্রুতা করেছে, এই মাদ্রাসা যেন পৃথিবীতে প্রতিষ্ঠিত না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এই মক্কা নগরীতে দিন প্রতিষ্ঠা না করতে পারে, সর্বপ্রথম বাধা দেয় আপন চাচা আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা, ফেরাউন, উতবা শাইবার বাচ্চারা, এই নমরুদ হামানের বাচ্চারা আগে থেকে যেমন বাধা দিত, নবীর সময় আবু জেহেল এই সমস্ত উতবা শাইবারা বাধা দিত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী মসজিদে নববীতে না, আল্লাহ নবী তখন মক্কাতে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়ে গেছে। সূরাটার নাম সূরা আর রহমান। সূরার নাম কি? নাজিল হলো। আল্লাহ নবী সুন্দর করে পড়লেন। জিবরাইল আমিন আসলেন আর বললেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আল্লাহু আকবার বলেন। নাজিল হয়েছে যখন, আল্লাহ নবীর সাহাবীরা ততক্ষণ পর্যন্ত মসজিদ থেকে উঠতেন না। যখন নবীর সামনে বসতেন, আয়াত যখন নাজিল হয়ে যেত, ততক্ষণ পর্যন্ত কোরআনুল কারীমের আয়াতগুলো শুনতেন, যতক্ষণ না তাদের মুখস্থ না হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুখস্থ হয়ে যেত যখন, আল্লাহ নবীর সেই ওহী নাজিল হওয়ার পরে কোরআনের আয়াত যখন মুখস্থ হতো, তখন সেই সমস্ত সাহাবীরা চলে যেতেন বাসায়। বাসায় গিয়ে আমল করতেন, আবার মানুষদের মধ্যে প্রচার করতেন। বলেন সুবহানাল্লাহ। নবী আমার সেই দিন বললেন, ও আমার সাহাবীরা শোনো, আজকে আমার উপরে সূরা আর রহমান তেলাওয়াত হয়েছে। তোমাদেরকে আমি বলতে চাই, একটু মন দিয়ে শোনো, কান লাগায় শোনো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়েছেন, এই পৃথিবীর জিন্দেগিতে
এই কুরআনুল কারীমের আয়াতগুলো মানুষের মাঝে প্রচার করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন আমাকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রতিপালকের পক্ষ থেকে যে কিতাব নাজিল হয়েছে আপনি সেই কোরআনের কথা মানুষের মাঝে প্রচার করেন। আর আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরাপত্তা দেব, সিকিউরিটি দেব। আবু জেহেলরা যতই চিন্তা করুক না কেন আপনাকে মারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরাপত্তা দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আমাকে কোরআনের কথাগুলো মানুষের মাঝে প্রচার করতে বলা হয়েছে। রাসূল বলছেন, সাহাবীরা রে একটু কান লাগিয়ে শোনো রে, এই মক্কার মধ্যে কোরআন বলা যায় না, হক কথা বলা যায় না, বললে পরে নির্যাতন আসে, কষ্ট আসে। এমন একজন সাহাবী দাঁড়িয়ে যাও, আজকে এমন কোন সাহাবীর অন্তরের মধ্যে এমন ঈমান আছে কিনা, ওই কাবার পাশে উঁচু পাহাড়ের উপর দাঁড়িয়ে, উঁচু জায়গায় দাঁড়িয়ে সূরা আর রহমান তেলাওয়াত করবে, এমন কোন সাহাবী আছে কিনা? অনেকগুলো সাহাবী সেখানে বসেছিলেন, একজন সাহাবীও সাহস পাচ্ছেন না সূরা আর রহমানের কথাগুলোকে সুন্দর করে আবু জেহেলের সামনে বলবে। কিন্তু একজন সাহাবী, ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট মানুষ, বয়স তার 11, ছোট্ট মানুষ দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটাবার শুধু আমাকে হুকুম করেন, আমি সূরা আর রহমান তেলাওয়াত করে ওই আবু জেহেলের গোষ্ঠীদেরকে শোনায় দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, ওরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, তুমি বসো, তুমি তো ছোট মানুষ, আমি তোমাকে কেমনে বলি? ওই আবু জেহেলরা তো শক্তিশালী, তুমি যখন কোরআনের কথা বলবে তারা তোমাকে মারতে পারে, আক্রমণ করতে পারে। কিন্তু আমি এমন একজন ব্যক্তি চাই, যেই ব্যক্তি হলো বড় একজন বংশের মর্যাদাবান মানুষ, যেই ব্যক্তি কোরআন থেকে হক কথা বললে পরে ওই আবু জেহেল মারতে আসবে কিন্তু মারতে পারবে না। কারণ আরবের মধ্যে ছিল গোত্র প্রধান নীতি, গোত্রতান্ত্রিক সমাজ ব্যবস্থা ছিল। একটা গোত্রের লোক যদি কাউকে মারতে আসতো তাহলে দেখতো এটা কুরাইশ বংশের না অন্য কোনো বংশের। যদি কোনো কুরাইশ বংশের লোককে কেউ মারতো তাহলে গোটা কুরাইশ বংশের লোক এসে তার উপরে হামলা করতে। বলে সুবহানাল্লাহ। এই জন্য আরব দেশের মানুষগুলো চিন্তা করত, আমার নবীও তাই চিন্তা করেছেন, এমন একজন স্বনাম ধন্য ব্যক্তি দাঁড়িয়ে যাও যে মক্কার জমিনে কোরআনুল কারীমের কথাগুলো বলবে। রাসূল বলছেন, দাঁড়িয়ে যাও। কিন্তু একজন সাহাবী সাহস করে দাঁড়াতে পারলেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চা আবার দাঁড়িয়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে হুকুম করেন, আমি সেখানে যাব। রাসূল বলছেন, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, তোমাকে আমি বলতে পারি না, তুমি বসো। আরেকবার একটু রাসূল বললেন, কিন্তু একজন সাহাবী দাঁড়ালেন না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনবার দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার বললেন, জিবরাইল আমিন চলে আসলেন। জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আব্দুল্লাহ ইবনে মাসউদকে ছোট মনে করছেন, টেনশন করবেন না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান, মুমিনদের কোনো টেনশন নাই, চিন্তা নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, মুমিনরাই সফল কেন হবে যদি হয়ে যায় সেই ব্যক্তি প্রকৃত মুমিন। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কি আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট্ট বাচ্চা, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে খুশি হয়ে গেছে, আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। আপনি বিন্দু পরিমাণ দেরি করবেন না, হতাশ হবেন না, আব্দুল্লাহ ইবনে মাসউদকেই পাঠিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন রাজি আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 11 বছরের বালক সূরা আর রহমান মুখস্থ করেছেন আর চলে গেছেন। কাবার পাশে যখন সুন্দর করে দাঁড়িয়েছেন আর পড়ে নিচ্ছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আবু জেহেল
সেই মক্কার জমিনে আবু জেহেল চলে এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট্ট বাচ্চা, তার গলার মধ্যে তার পাঞ্জাবি এইভাবে চেপে ধরেছে আর বলতেছে, এত বড় স্পর্ধা তোর, মক্কার জমিনে তুই একটা গোলাম জাদা গোলাম, তুই গোলামের বাচ্চা গোলাম হয়ে কুরআনুল কারীমের কথা বলিস আর মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছিস, আমি তোকে ছাড়বো না। আমাদের লাত মানাত উজ্জা হবল সরস্বতী আফ্রোজ্যোতি ব্রহ্মা বিশ্বকালীর পূজাবাদ দিয়া এক আল্লাহর ইবাদত ধরেছিস, আমি তোকে ধরেছি, তোর আজকে একটা না একটা কিছু করেই ছাড়বো। আব্দুল্লাহ ইবনে মাসউদের কলার ধরল আর থাপ্পড় মেরে দিয়েছে ডান হাত দিয়ে। আবু জেহেল যখন ছোট্ট বাচ্চার গালের মধ্যে থাপ্পড় মেরে দিয়েছে, সঙ্গে সঙ্গে গানে কানের তালা ফেটে গিয়ে রক্তের ধারা প্রবাহিত হওয়া শুরু করেছে। জোরে কর নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কানটা ধরলেন ডান হাত দিয়ে, হাতটা দিয়ে কানটা ধরে রক্ত দারিদ্র রক্ত যখন গাল বেয়ে বেয়ে পড়ে, শরীর ভিজে গেছে রক্ত দিয়ে। আল্লাহ নবীর মনের মধ্যে ভালোবাসা জন্মেছে, বলে আমি তো ছোট্ট বাচ্চাকে পাঠিয়ে দিলাম, না জানে আবু জেহেল কি অবস্থা করবে তার। আব্দুল্লাহ ইবনে মাসউদের কি অবস্থা করেছে। আল্লাহ রাসূল কাবা ঘরের দিকে এগিয়ে আসতেছিলেন আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলের কাছে যাচ্ছিলেন। প্রতিমধ্যে রাসূলের সঙ্গে দেখা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে গলার মধ্যে কোলের মধ্যে জড়িয়ে নিলেন আর বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, এই চিন্তাই করছিলাম, আমি তোমাকে পাঠাতে চাই নাই, কিন্তু মক্কার মানুষ এরকম কষ্ট দেবে তোমাকে, আমি তো পাঠাতে চাইছিলাম না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি রাজি আছে, এই জন্য আমি তোমাকে পাঠিয়ে দিয়েছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান দিয়ে রক্ত ধারা প্রবাহিত হয়, রাসূলের চোখ দিয়ে পানি ঝরে, রাসূল কাঁদেন। জিবরাইল আমিন আসলেন, জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কি আপনি কেন কাঁদছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে যেই কানটা ফাটিয়ে ফেলেছে আবু জেহেল, তার টেনশন করবেন না, আমার তো বরং হাসি লাগছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদে, হযরতে জিবরাইল আমিন দেখে দেখে হাসে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল কাঁদে আর সাহাবী কাঁদে, হাসে কে? এই হাসির মধ্যে রহস্য আছে না নাই? রাসূল কাঁদতেছে আর আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখে আর জিবরাইল আমিন হাসবে, এটা কি কখনো হতে পারে? পারে না। জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ কি ওই যে আসমানে বড় বড় ফেরেশতা আছে কয়জন? এক নাম্বার হলো জিবরাইল, সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি, মর্যাদাবান ফেরেশতা আল্লাহর কাছে, আল্লাহর সাথে তার হট কানেকশন। যত রকম পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীর কাছে এসেছে ওই ফেরেশতা, নাম হলো জিবরাইল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল, মিকাইল, এরপরে কি ঈসা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, আছে না নাই? চারজন ফেরেশতা হলো বড় ফেরেশতা, ঠিক কিনা? আল্লাহর একটা পার্লামেন্ট আছে, আল্লাহর সংসদ ভবন আছে, আল্লাহর আরশে কুরসি আছে, আরশে কুরসির মধ্যে বসে আছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে যখন কোনো সিদ্ধান্ত নিয়ে নেন, সেই সিদ্ধান্তের কথা জিবরাইল আগে জানেন। সব ফেরেশতারা যখন জানিয়ে দেওয়া হয়, ওই কথাগুলো আসমানে থাকে। যতটুকুন কথা নবীর কাছে পৌঁছানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেন, ততটুকুন কথাই জিবরাইল নবীর কাছে পৌঁছায়া দেয়। কিন্তু কোন ভন্ডের বাচ্চা বলে, যেমন আছে না, কয় বসেন বসেন বিশাজান, এই জালালি বিশাজান, আছে না নাই? কথা কেন কেন আছে না? আছে না? বলে সে বলে নবী গায়েব জানে। নবী কি জানে? যদি কোনো ব্যক্তি বলে নবী গায়েব জানে, ওর ঈমান থাকবে। নবী গায়েব জানে ততটাই যতটুকুন আল্লাহ তাকে জানিয়েছেন, ততটাই জানে, কিন্তু এর বেশি জানে না। সেটাকে আমি মুখস্থ বলবো না, কোরআনের দলিল শুনতে চান আমার ভাইয়েরা, সেটা আমি দলিল দিয়েই বলি, কারণ মুখস্থ ওয়াজ বাদ দিছি। মুখস্থ ওয়াজ করা যাবে, আজগবি কাহিনী বলা যাবে। নবী গায়েব জানে না, তার প্রমাণটা কি? তার প্রমাণটা হচ্ছে, এখনই আমি দিয়ে দিচ্ছি, এখন আসেন। সেই প্রমাণটা হচ্ছে সূরা আনআম, সূরা আনআমের 49 নম্বর আয়াত, 59 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আমিন জানেন, وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها। আল্লাহ বলছেন, وعنده مفاتح, মাফাতিহুন মানে চাবিকাঠি, ইনদাহু মানে তার নিকটে, গায়ব গায়বের চাবিকাঠি, লা ইয়ালামুহা কেউ জানে না, ইল্লা হুয়া, অদৃশ্যের চাবি কেবলমাত্র একমাত্র আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে?
অদৃশ্যের চাবি কেবল আল্লাহর কাছে, তিনি ব্যতীত অন্য কেউ জানে না। জলে এবং স্থলে যা কিছু হয় তিনি অবগত আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। গায়েবের খবর কে জানে? অদৃশ্য যা দেখা যায় না সেটাই তো গায়েব। এর চাবিকাঠি কার কাছে? জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অদৃশ্য চাবি একমাত্র আল্লাহর কাছে। নবী গায়েব জানে না। সূরার নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 188 নম্বর আয়াত তার প্রমাণ করছে। বলবো আমি তাফসীর ভিত্তিক কথা বলছি, রাগ করতেছেন? কারণ এই এলাকাতে কিছু ভণ্ড পীর আছে, এটা কিন্তু আমি জানি, এজন্য কথাগুলো বলি। এই ভণ্ড পীররা যেন আপনাদের ঈমান নষ্ট করতে না পারে যে নবী গায়েব জানে, পীর সাহেব আবার গায়েব জানে। বলে পীর সাহেব চোখ বন্ধ করে সেই কন কেন? কয় মা তুই জানিস না কাবা ঘরের মধ্যে কুত্তা ঢুকতে শুরু করেছিল, এই জন্য আমি এখান থেকে ধমক দিয়ে সেই বলে কাবা ঘরের কুকুর তাড়ায় দিলাম। কত বড় পীর চিন্তা করা যায়? বাংলাদেশ থেকে কাবা ঘরের কাবা ঘরের মধ্যে কুত্তা ঢুকবে, সেখানে কাবা ঘরের যে লম্বা দরজা আছে ওখানে হাত দিয়ে থা পাওয়া যায় না। একটা মানুষ হাত দিয়ে থা পায় না। হাজির সাহেব কথা কয় না কেন? হাজির কথা বলেন। ওর মধ্যে লাভ দিয়ে বলে কুত্তা ঢুকবে। কত বড় শয়তান চিন্তা করা যায়? এত বড় শয়তান এই বাংলাদেশে আছে না নাই? এই শয়তানগুলো কি করে? বলে নবী গায়েব জানে, আমার পীর সাহেবও গায়েব জানে। এই সমস্ত ভণ্ডদের কথা আমি দলিল দিচ্ছি। আর এই যে ভণ্ড তাহেরির একটা আলোচনা শুনছে, নবী বলে গায়েব জানে। বলে না? কোরআন বলে গায়েব জানে না। ও যদি বলে গায়েব জানে, কোন পীর সাহেব বলে গায়েব জানে, বিশ্বাস করবেন? কোরআনের দলিল আগে না পীরের কথা আগে? কথা কয় না কেন? জোরে বলেন। দলিল নেন সূরা আরাফ 188 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم বাংলা অর্থ এখন বলে দেই। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন, বলো আল্লাহ যা ইচ্ছা করেন তাহা ব্যতীত আমার নিজের ভালো মন্দের উপর আমার কোনো অধিকার নাই। আল্লাহ নবী বলছেন, আমার নিজের ভালো এবং মন্দের উপরে আমার কোনো অধিকার নাই। আমি যদি অদৃশ্যের খবর জানিতাম তবে তো আমি প্রভূত কল্যাণ লাভ করতাম এবং কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারতো না। যেই বলুক না কেন, এই বাংলার জমিনে আবার নতুন করে শাপলা চত্বরে তৈরি হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? আমরা দেখায় দেব নাস্তিকরা কত পারো, কিন্তু শুধুমাত্র সবুর করতেছে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য ধরে আসি। বেশি বাড়াবাড়ি করা ঠিক না, বেশি বাড়াবাড়ি নাস্তিকরা যেন না করে। কথা বলেন ঠিক কিনা? এই যে কোরআন, আল্লাহ তাআলা বললেন কি জানেন? বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, কখনো বলেন যে তুমি আমাকে মাল দাও, কখনো বলে জান দাও। এই জান এবং মাল যারা দেবে, ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা মুমিনের জীবনটাকে কিনে নিয়েছেন কিসের বিনিময়ে? আল্লাহ তাআলা জীবনটাকে কিনে নিয়েছে, জান এবং মালটা কিনে নিয়েছে কার জন্য? জান্নাতের বিনিময়ে। আল্লাহ বলে, তোমাকে জান্নাত দেব, তুমি আমাকে মাল দাও, তুমি আমাকে জান দাও। সেই জান এবং মাল দিয়ে জান্নাত কিনে নিতে চাই কারা কারা? দোকানে হাত তুলে দেখান তারা। লিল্লাহি তাকবীর। আসমান কার? জমিন কার? এ আপনার হাত কার? এ আপনি কার? এ পকেট কার? পকেট বলে আল্লাহ। এ জোরে বলেন, পকেট কার? বাড়ি গাড়ি অট্টালিকা, বাড়ি গাড়ি অট্টালিকা স্বপ্নের মরীচিকা, সবই যেন মিছে মায়া সলচাতুরি। ও ভাই আজ আছি কাল যে নাই, দুদিনের দুনিয়ায় কত জনের কত রকম বাহাদুরি। ঠিক না? নিজের আমলে নিজের কাছে লাগে বড় শূন্য, পাপের বোঝায় ভারী জীবন, নেই তো কোনো পুণ্য। আইলাম একা যাইব একা, আইলাম একা যাইব একা,
পাবো না কারো দেখা, সবই যেন মিছে মায়ার সলচাতুরি। ও ভাই আজ আছি কাল যে নাই, দুদিনের দুনিয়ায় কত জনের কত রকম বাহাদুরি। আজকে আছি কালকে নাই, দুদিনের এই দুনিয়ায়।